আচ্ছা, কেমন হবে আমি যদি আপনাদেরকে বলি ছোট একটা কোম্পানি পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে, সেটা কিন্তু ইউএসএও না, চায়নাও না, নট ইভেন এনভিডিয়া, নট ইভেন টিএসএমসি, সেটা হচ্ছে নেদারল্যান্ডের এএসএমএল। এই কোম্পানির নাম অনেকে শুনছেন অথবা শুনে নাই। এএসএমএল কিন্তু এক্সট্রিমলি প্রিসাইজ এবং এক্সট্রিমলি দামি ইউএভি লিথোগ্রাফি মেশিন বানায়, যেটা দিয়ে কিন্তু হচ্ছে চিপগুলোকে কার্ভ করা হয়। এইটা এত প্রিসাইজ এবং এত শক্তিশালী একটা মেশিন, ইভেন একটা ভাইরাসের মতো ছোট একটা ন্যানোমিটার স্কেলের হচ্ছে আপনার জিনিসের পাশেও কিন্তু সার্কিটকে ড্রয়িং করতে পারবে। এবং এই টেকনোলজি কারো কাছে নাই, এবং এটা দিয়ে কিন্তু হচ্ছে টিএসএমসি এবং সবার কাছে চিপের যে মেইন আর্কিটেকচারটা সেটা কিন্তু প্রিন্ট হয়ে যায়। এটা শুধুমাত্র নেদারল্যান্ডে আছে। আইফোনের প্রসেসর বলেন, এনভিডিয়ার জিপিইউ বলেন, বা যে কোনো সুপার কম্পিউটারের যে ভিতরে জিনিসপাতি চলতেছে সবই কিন্তু এটা দিয়ে বানানো হয়। এবং এইটা কিন্তু হচ্ছে আপনার অনেক দামি, এক একটা মেশিনের দাম $200 মিলিয়ন করে পড়ে, লাখ লাখ পার্ট থাকে এবং অনেক বছর লাগে যে এটা এক একটা বানাইতে। এএসএমএল কোম্পানির নাম। চায়না অনেক দিন ধরে ট্রাই করতেছে এটাকে ক্লোন করার, কিন্তু কোনোভাবে ক্লোন করতে পারতেছে না। নাও ইট হ্যাজ বিকাম আ সাইলেন্ট ওয়ার। ইউএসএ কিন্তু এএসএমএল কে ব্লক করে রাখছে, যাতে হচ্ছে ওয়াওই তারপর চায়নার যে কোনো কোম্পানিকে জানো এই ধরনের কিছু ওরা না দিতে পারে। এইটা কিন্তু এখন আর স্রেফ একটা স্ট্র্যাটেজি বা বিজনেস নাই, এটা একটা কোল্ড একদম ওয়ার হয়ে গেছে। নেক্সট যে ওয়ার্ল্ড ওয়ারটা সেটা কিন্তু এই মাইক্রোচিপ গুলো দিয়ে লড়াই করা হবে, এবং ইউএসএ কিন্তু এখানে অলরেডি আধিপত্য অনেকটাই বিস্তার করে রাখছে। কারণ যে এএসএমএল এর পাওয়ার পাবে তারই কিন্তু হচ্ছে নানা রকমের এআই, সুপার কম্পিউটার, তারপর হচ্ছে ওয়েপন্স, এগুলোর উপরে কিন্তু ফুল কন্ট্রোলটা থাকবে। সাবস্ক্রাইব ফর মোর।